যিনি অ্যারেস্ট হয়েছেন কোনোদিনও কাজ না করে ইন্ডাস্ট্রিতে কি করে যে ফেডারেশনের মাথা হলেন, ও একা নয়, নেক্সাসটা অনেক বড়। ২১শে জুলাই তারাও আজকে দেখছি হঠাৎ করে অন্য রকম কথা বলছে। আমি খুব অবাক হয়ে যাই। এই ভিডিওগুলোও তো সামনে আসছে। অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়েছে, দেখা গেছে এখন বিরুদ্ধে কথা বলছে। পলিটিক্স তো অবভিয়াসলি ঢুকেছিল। আমাকে তো গত ১৫ বছর মেনে নিতে হয়েছিল মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী। পলিটিক্যাল লোক সরাতে গিয়ে আবার পলিটিক্যাল যাতে না হয়ে যায়। রাজ্যে পালাবদল হতেই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার। পাপিয়া অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে ফেডারেশন ভেঙে দেওয়া হচ্ছে, কোনো ফেডারেশন থাকবে না। তারপর দেখা গেল ফেডারেশনের মাথায় যিনি বসেছিলেন সেই স্বরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, তিনি গ্রেপ্তার হলেন। তারপরে কিন্তু আবারও সেই ব্যান কালচার, তোলাবাজি, এই বিষয়গুলো কিন্তু চর্চায়, আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা জয়জিৎ ব্যানার্জি, তার সঙ্গে কথা বলবো। এই যে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, তারপরে আবারও এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে যে টলিউডে কিভাবে ব্যান্ড কালচার চলতো, কিভাবে তোলাবাজি চলতো। আপনি কি এগুলোর কোনো কিছু আভাস পেয়েছিলেন বা এগুলোর শিকার হয়েছিলেন? আমার কাছে খুব বেসিক কয়েকটা ফ্যাক্টর আছে। যদি আমি এগুলো কোনোদিনও বলি না, কারণ ওই নাকি কান্না কাঁদার মতন মানুষ আমি নই। যে আমিও তো ২ বছর ধরে ব্যান, ১ম এ ৩ বছর ব্যান হয়েছিলাম। তারপর আমাদেরই একজন প্রোডিউসার যে তৎকালীন গভর্নমেন্টের খুব কাছের ছিল, তাকে ফোন করে খালি আমি ২ টো প্রশ্ন করেছিলাম। আনলাম, "তোমাদের এখানে কি তোমাদের পার্টি করলেই কাজ দেওয়া হয়? ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, তাহলে যারা তোমাদের পার্টি করে না তারা কি বসে থাকবে?" সে কিন্তু আমাকে সঙ্গে একটা ভালো চরিত্রের কাস্টিং হচ্ছিল সেই সময় নিয়ে আসে। আমি তার আ নামও বলতে পারি না, তার নাম শিবাজি পাঁজা। তো আমাকে কিন্তু সঙ্গে নিয়ে আসে এবং দেয়। মানুষের না পার্সপেক্টিভ গুলো অন্যরকম। যে আমার কাছে ভালো সে অন্যের কাছে খারাপ হতেই পারে। তো আ যিনি অ্যারেস্ট হয়েছেন, ফেডারেশন একটা সময় মাথা ছিল। কোনোদিনও কাজ না করে ইন্ডাস্ট্রিতে কি করে যে ফেডারেশনের মাথা হলেন জানি না। এবং আজ যারা তার বিরুদ্ধে কথা বলছে তাদের অনেককেই দেখেছি তার পেছনে মানে জিভ বার করে লেজ নেড়ে তার পেছনে তার আ আ ভাইকে আ আ ভাইফোঁটার দিন এটা আমি দেখেছি প্রচুর। ২১শে জুলাই। তো তারাও আজকে দেখছি হঠাৎ করে অন্য রকম কথা বলছে। আমি খুব অবাক হয়ে যাই এগুলো দেখলে। আমি সেগুলো নিয়ে পোস্টও করি। আমার নিজের মত আমি প্রকাশ করি। তাতে নেটিজেনদের ভালো লাগলে ভালো, সত্যি কথা যদি নিতে পারে, যদি না নিতে পারে নেবে না। কিন্তু আমার মনে হয় যে ও একা নয়। নেক্সাসটা অনেক বড়। ওকে একা করা হয়েছে। বাকিদের আস্তে করা উচিত। মানে টলিউডে আরো স্বরূপ বিশ্বাস রয়েছে? অবভিয়াসলি আছে। একটা করে তো নাম আসছে। সেই নামগুলো পর পর প্রকাশ পাচ্ছে। আমি গত ২ বছর কোন রকম সুযোগ পাইনি সেই অর্থে। টেলিভিশন করিনি কিংবা কিছু। তো হয়নি। তার জন্য আমি কোনদিন কোন প্রেসকে বলিওনি। কাঁদতেও যাইনি, ফেসবুকেও দিইনি যে আমার কাজ নেই আমার। আমি এইটাতে বিশ্বাসী নই। আমার মনে হয়েছে আমি কাজ হয়তোবা জানি না, সেইভাবে কাজ করতে পারি না বলে আমাকে কাজ কেন দেওয়া। আপনাকে ব্যান করা হয়েছিল? ব্যান করেছি কিনা সেইভাবে তো প্রকাশ্যভাবে বলে না, ব্যান করলাম। কাজ থেকে সরিয়ে দেয়। এবার প্রচুর প্রোডিউসার্স এমন আছে কিংবা এমন কাজ করতেন যাদের আশেপাশে সমস্ত চাটুকার লোকরা ঘুরে বেড়াতো। যে তৎকালীন গভর্নমেন্টেরও চাটুকারিতা করেছে এবং সেই প্রোডিউসারেরও চাটুকারিতা করেছে এবং তারা দিনের পর দিন কাজ পেয়ে গেছে। তো পেয়েছে সেটা আমার, যেটা আমার কপালে নেই সেটা আমি যদি ভাবি এটা করে হবে, নেই তাহলে নেই, হয়নি। এখন যদি হয় তারা যদি কাজ পায় তাহলে পাবে। এখন এমন অনেক আর্টিস্টও আছে যারা সেই সময় কাজ করেছে কিন্তু হঠাৎ ভুলে গেছে যে আমরা ওই সময় কাজ করেছি। আমি কিন্তু গত ২ বছর আর ১ম দিকের ১ম ২ বছরের কথা বলছি। ২০১১ থেকে ২০০০, হ্যাঁ, ১১ তে এসছে। ২০০০ এই ১১ র অব্দি করে ২০১২ থেকে ২০১৪ আমার একটা গ্যাপ গেছে ১৩.৫ আর ১৩ তো ২০১৩ র হাফ অব্দি। তারপর আবার একটা গ্যাপ গেছে এই সময়। মানে আমার লাস্ট ২ বছর। তো গেছে সেটার জন্য যদি আমরা তো ইন্ডাস্ট্রিতে এসছি এটা জেনেই যে অনেক সময় কাজ থাকবে না। কেন আমি তো সবসময়, আমি তো এখানে অফিস নয়। এটা তো সেলফ এমপ্লয়েড প্রফেশনাল আমরা প্রত্যেকে। কিছু নেক্সাস বড়ভাবে কাজ করেছে, প্রচুরভাবে কাজ করেছে। আমাকে কোনো একটি চ্যানেলের সেই সময় হেড, সে আমাকে এটাও বলে, ক্রিয়েটিভ হেড, তিনি আমাকে এটাও বলেছিলেন যে, "তুমি তো এই গভর্নমেন্টের ফরেন নও। তুমি তো এগেইনস্ট দিস গভর্নমেন্ট।" আমি নাম বলব না। সে এখন ওই চ্যানেলে আর নেই। সে যদি দেখে বুঝতে পারবে আমি কাকে বলছি। সে আমাকে বলেছিলেন যে, "তুমি তো এই বিয়ে নেই, তোমাকে নিতে ঐজন্য খুব প্রবলেম হয়।" মানে তার মানে নিশ্চয়ই ওই জায়গাতে বলা আছে যে আমাকে নেওয়া হবে নেবেন না। এরকম তো হয়েছে কি করা যাবে? মানে টলিউডে কাজ করতে গেলে রাজনীতি করতেই হবে এইরকম এটা বাধ্যবাধকতা ছিল না, আছে? এটা ছিল না। এটা ছিল না। এটা ছিল না, কোনদিনই ছিল না। কিন্তু আস্তে ওটা না হয়তো
প্রডিউসাররা ওটা ভাবিনি কোনোদিন। আমি তো কাজ করেছি, অনেক প্রডিউসারের সাথে মাঝখানেও কাজ করেছি। আমি ম্যাজিক মোমেন্টসের সাথে কাজ করেছি, আমি সুরিন্দারের সাথে কাজ করেছি, আমি ব্লুজের সাথে কাজ করেছি, প্রচুর চ্যানেলগুলোতে কাজ করেছি, আমি কনকদার হাউসে কাজ করেছি, প্রচুর কাজ করেছি। কিন্তু প্রডিউসাররাও না একটা সময় কিছু, কিছু প্রডিউসার যারা তৎকালীন গভর্নমেন্টের খুব কাছের ছিল তারাও একটা সময় ভয় পেত যে একে নেবো, এ তো কনস্ট্যান্ট এগেইনস্ট এ পোস্ট করে, এগেইনস্ট এ কথা বলে। আমরা বিরাগ ভজন হব না তো? এগুলো থাকে। তো এই ভয়টা হয়তো পেয়েছেন কিংবা হয়তো পাননি মানে কিংবা একটা থ্রেট কালচার বা ভয়ের রাজনীতি কি বা ভয়ের থ্রেড পরিবেশ কালচার ওইভাবে কিন্তু ছিল? ওইভাবে কিন্তু মুখের ওপর আমাদের মানে আমি জানি না, আমি আজ অব্দি কোনোদিন আমাকে থ্রেট করেনি। সামনে দেখা হয় হয়তো হাই হ্যালো যেটুকু হয়েছে, ওই আমাকে হাই বলেছে, আমি হ্যালো বলেছি, সেটুকু হয়েছে। আমি কোনোদিন গদগদও করিনি, ২১শে জুলাই মঞ্চেও যাইনি কিংবা হা, 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 দাদা, দাদা, দাদা ওটাও করিনি। তো তাই জন্য আমাকে হয়তো স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারেননি, স্ট্রেট কাট। অনেককে হয়তো বলেছে, আমি যা শুনছি অনেককে বলেছে। তো বলেছে, কিন্তু একটা সময় দেখেছি অনেকে যারা এখন এগেইনস্ট এ কথা বলছে তারা এত মানে জিভ বার করে ঘুরেছে আর পা চেটেছে, আমি তো চোখের সামনে দেখেছি। তাদের নাম বলতে চাই না, আমারই কো আর্টিস্ট, আমার থেকে সিনিয়র আর্টিস্টরাও আছে। তো ঠিক আছে, যে যেরম ভাবে তার জীবনটা, তার জীবনের প্রিন্সিপাল বেছে নিয়েছে, জীবনের মোটো বেছে নিয়েছে, সেইভাবেই হবে। একদম আমি এই প্রসঙ্গেই আসছিলাম যে ২১শে জুলাইয়ের মঞ্চে অনেকেই এরকম অভিনেতা অভিনেত্রীদের দেখা গেছে, এমনকি অনেকে তো জনপ্রতিনিধি হয়েছেন, এমন ঘটনাও রয়েছে। তারাও আজকে অনেকটাই বিরুদ্ধে কথা বলছেন সরকারের। মানে তাদেরও কি কোথাও গিয়ে কি তাদের হয়ে ভয় গেছে। ছিল? দেখো, একটা জিনিস তোকে বলি, মানুষের কি কি দরকার? এক হচ্ছে টাকা, অর্থ মেইন। আর একটা হচ্ছে পাওয়ার। অর্থও কামিয়ে নিয়েছে, পাওয়ারটাও পেয়ে গেছে। কেন, তুমি যখন তোমার বাড়িতে তুমি কাউকে ইনভাইট করছো তোমার পুজোতে কিংবা তোমার বিয়েতে কিংবা অনেক কিছুতে, যখন সিএম আসছে তখন তুমি তার ফরে কথা বলছো। কিন্তু যখন সে গভর্নমেন্টে নেই তখন তুমি তার বিরুদ্ধে কথা বলছো। তার মানে এরা তো সুযোগ সন্ধানী। এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, নিজেদের শিরদাঁড়া বিক্রি করতে এক মুহূর্ত ভাবে না এবং ভাবেও নি। প্রচুর আমরা দেখেছি। তো তাদেরকে দেখেছি, তাদের তো আমরা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছি তাদেরকে। নেটিজেনরা তাদের সম্বন্ধে প্রচুর কথা বলছে। এবং সেই ভিডিওগুলোও তো সামনে আসছে। অরূপ সামনে আসছে। বিশ্বাসকে ভাইফোঁটা দিয়েছে, দেখা গেছে এখন বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, সেলফ রিয়েলাইজেশন হয়েছে, হয়তো পরে রিয়েলাইজ করছে ভুল করে ফেলেছিলাম। হতে পারে। তো এই সৌরভ বিশ্বাস ঠিক কিভাবে মানে তার নেক্সাসটা চালাতো? কিছু আমি কি কি করে আন্দাজ আমি তো পেলেছিল? আমি তো ফেডারেশনের নই। হুম। তবে হ্যাঁ, আমাদের ফোরামের আমি যেহেতু একজন সাধারণ মেম্বার, সে তো অনেক সময় ফেডারেশনের সাপোর্ট আমাদের দরকার হয়েছে এবং সেই সময় এই আর্টিস্ট ফোরামের যারা গভর্নিং বডি, তারা বাধ্য হয়েছে, কারণ ফেডারেশন তো অতগুলো টেকনিশিয়ান নেই। আর্টিস্ট টেকনিশিয়ান মুভমেন্ট একসঙ্গে হলে অনেকে বলছে না এই একটা নেক্সট, আমি এটা মনে করি না। তারা হয়তো কিছু জায়গায় ভুল করছে। তাদের অনেক বক্তব্য আছে, হয়তো সেটা সঠিক, কিন্তু সময়টা সঠিক ছিল না। তো আমার মনে হয় তুই বুঝতে পারছিস আমি কি বলছি। তো এইখানে আমার মনে হয়েছে যে আর্টিস্ট ফোরাম যখন কোনো মুভমেন্ট করছে, যখন ফেডারেশন আর টেকনিশিয়ানদের দরকার, তখন টেকনিশিয়ানের সেই সময় মাথা ফেডারেশনের মাথা, সেটা স্বরূপ বিশ্বাস ছিলেন। তো আর্টিস্ট ফোরাম কার সাথে কথা বলবে যখন আমার টেকনিশিয়ানদের দরকার? কারণ স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলেন ছাড়া তো ফেডারেশন নড়তে পারছে না। তো তাদেরকে তো দরকারই। একটা নেতা, সে যেই হোক, যেভাবেই নেতা হয়ে বসে আছে তো তখন, সে তো তার পদে আসীন সেই সময়। তো তাকে তো বলতেই হবে। তো তার হেল্প নিয়েছে তখন আর্টিস্ট ফোরাম। এটা কি ভুল হয়েছে? আমি তো কিচ্ছু ভুল দেখছি না। বড় লার্জার মুভমেন্টের সময় তার হয়তো তাকে পছন্দ নয় অধিকাংশ, কিন্তু পুরো ফ্রেটার্নিটির জন্য তার নেতৃত্বে, যেহেতু সে নেতা সেই সময়, তার নেতৃত্বে পুরো টেকনিশিয়ান মুভমেন্টটা দরকার ছিল, তাই জন্য নেওয়া হয়েছে। কিন্তু যদি এটা তো মানবেন যে এই স্বরূপ বিশ্বাস, আপনিও বললেন যে কোনোদিন কাজ না করে কি করে ফেডারেশনে মাথায় বসেন, আপনিও আমি বোঝেন না। জানি না। তো এটা তো মানবেন যে ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেছে টলিউড। আজকে বলতে হচ্ছে পাশে দাঁড়ান। পাশে দাঁড়ান, যারা পাশে দাঁড়ান বলেছে তারাও কিন্তু গিয়ে পাশে দাঁড়িয়েছে। আগের রাজনৈতিক দলগুলো পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখতে পেয়েছে কি অবস্থা হয়েছে। এখন তারা বলছে এখন আমাদের পাশে আবার দাঁড়ান আপনারা, কিংবা আপনাদের সামনে আমাদের আবার আসতে দিন, আমরা এটা ভুল করে ফেলেছি। হ্যাঁ, ভুল রিয়েলাইজ করেছিস, গুড।
ইটস গুড। কোথাও গিয়ে কি ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স ঢুকেই কি যত কাণ্ড, হ্যাঁ, যত পলিটিক্স সমস্যা? ঢুকেছিল, হ্যাঁ। পলিটিক্স তো অবভিয়াসলি ঢুকেছিল। প্রচুরভাবে ঢুকেছিল। পলিটিক্যালি এটা ঢোকা উচিত নয়। অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীদের যেটা ঠিক সেটাকে ঠিক বলো, যেটা ভুল সেটাকে ভুল বলো। সেটা বলা উচিত। অধিকাংশ সময় আমরা সেটা পারি না। আর্থিক কারণে হোক, কাজ চলে যাওয়ার ভয়ে হোক, কিংবা পাওয়ারের লোভে হোক। খুব বেসিক ফ্যাক্ট আমি বলে দিলাম। এতে অনেকে বলতে পারে এ ভুলভাল বলছে কিংবা ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছে। যে যা খুশি বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আই কেয়ার আ ড্যাম অ্যাবাউট ইট। তার কারণ আমি যেটা বলছি সেটা আমার মতামত বলছি। আমার মতামত আপনার মতামতের সঙ্গে মিলতে হবে এটা আমি একবারও বলছি না। এবং আমি অজাত শত্রু নেই। আমার কোনো শত্রু নেই। আমি যা বলছি সব ঠিক বলছি, কিচ্ছু না। যেটা ফ্যাক্ট সেটা বললাম। অর্থ এবং পাওয়ার, ক্ষমতা, এই দুটো লোভ প্রত্যেকটা মানুষের আছে। আমরা যেহেতু একটু পরিচিত মুখ, সেহেতু আমাদের কাছে এই অফারগুলো অনেক তাড়াতাড়ি আসে। যারা সেটাকে দমন করতে পারে তারা দমন করে, যারা পারে না, যে ফাঁদে যদি পা দিয়ে দেয়, পা দেয়। এবং তাদের আজকে সেটা শুনতে হয়, ট্রোলড হচ্ছে, লোকের কাছে শুনতে হচ্ছে, এত কিছু শুনতে হচ্ছে। কি আচ্ছা, করার? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এই যে একটা মিটিং হয়েছিল হুম, ফেডারেশন, সব সংগঠনগুলো হুম, মিলে, হুম, হুম। তখন শ্রীলেখা মিত্র তিনি অবভিয়াসলি কথা বলতে শ্রীলেখাদি, পারেননি। আমি বলি, হুম, শ্রীলেখাদির যে বক্তব্য সেটা অত্যন্ত ঠিক বক্তব্য। আমি একবারও সেটা বলছি না। শ্রীলেখাদিকে আমি যথেষ্ট রেসপেক্ট করি। অত্যন্ত ঠিক বক্তব্য। কিন্তু সব বক্তব্য সব জায়গায় যায় না। সেদিনকে মেন এজেন্ডা ছিল রাহুলের মৃত্যুর কারণ এবং রাহুলের মৃত্যুর জন্য এই যে ন্যায় হয়ে- বিচার। এই যে হয়েছে এই কারণটা কি সেটা আমাদের প্রধান লক্ষ্য ছিল। তো আবার বলছি, সেই সময় ফেডারেশনের সভাপতি ছিলেন অরূপ বিশ্বাস। তো তাকে ছাড়া ফেডারেশন মুভমেন্ট হতো না। তখন আমাদের টেকনিশিয়ানদের আমাদের পাশে দরকার ছিল। আর্টিস্ট ফোরাম আর ফেডারেশন একসাথে, আর্টিস্ট ফোরাম ইজ এ ডিফারেন্ট বডি, ফেডারেশন ইজ এ ডিফারেন্ট বডি, কেউ মিলিয়ে দেবেন না। দুটো আলাদা বডি সম্পূর্ণ। তো দুজনকে একসাথে মুভমেন্টে দরকার ছিল। তো তখন করতে হয়েছে। সেই সময় শ্রীলেখাদি বক্তব্য একদম সঠিক, কিন্তু হয়তো সেই সময় রাহুলের মৃত্যুর পরে গিয়ে এই কথাগুলো বলা, মানে ওই জায়গায় ওই কথাগুলো আমার মনে হচ্ছে ঠিক না। শ্রীলেখাদির হয়তো ঠিক মনে হতেই পারে, কিন্তু আমার মনে হচ্ছে ওটা ঠিক সময় ছিল না। মানে সব থেকে আগে প্রোটেস্ট করেছিলেন যিনি, তার ছেলেই ব্যান হয়ে পড়েছিল, তার নাম কৌশিক সেন। ঋদ্ধি তখন ব্যান। কৌশিকদা প্রথম উঠে বলেছিল, শ্রীলেখা, এটা দিস ইজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম টু টক অ্যাবাউট দ্য ম্যাটার। আমার ছেলে ব্যান হয়ে আছে, আমার পরিবারে একজন ব্যান হয়ে আছে, কিন্তু এটা সঠিক সময় না। এটা আমরা আমাদের ভাইয়ের মৃত্যু, কেন দেখ, বাবিনকে আমরা প্রত্যেকে প্রচন্ড ভালোবাসতাম। নাহলে ওই ওই প্লাবন, মানে জনপ্লাবন দেখতে পেতিস না। ওর ওর যখন শবদেহ নিয়ে যাচ্ছে, আমরা যখন বাবিনকে নিয়ে যাচ্ছি। তো এটা ফ্যাক্ট, কিছু করার নেই। মানে ওই সময়টা আমার মনে হয়নি ঠিক। শ্রীলেখাদির বক্তব্য ঠিক, সময়টা ঠিক। সময়টা। আচ্ছা, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কিন্তু দেখ, আমি তোকে একটা কথা হ্যাঁ, বলি। হ্যাঁ, আমাকে তো গত 15 বছর মেনে নিতে হয়েছে মমতা ব্যানার্জি। আমার আমার ইচ্ছা না থাকলেও মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী। তা আমার বলাতে তো উনি পাল্টাবেন না। জনমত তৈরি করে তাকে পাল্টাতে হবে। এখন জনমত তার এগেনস্টে মতামত দিচ্ছে, সে নেই। এখন ফেডারেশনের মাথায় যে আসবে তার সাথে আর্টিস্ট ফোরাম কাজ করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হুম। আচ্ছা, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে অনেকগুলো বিষয় সামনে এসেছিল যে কতটা গাফিলতি রয়েছে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। তো এখন নতুন সরকার আসছে, ফেডারেশন তো থাকছে না, কনফেডারেশন তৈরি হবে এমন কিছু বলেছেন পাপিয়া অধিকারী। তো কি আশা রাখছেন আপনারা যে দেখো, টলিউড? আমি একটা কথা বলি, পাপিয়া দি আমার অত্যন্ত সিনিয়র একজন মানুষ। ওনার রাজনৈতিক মতামতের সঙ্গে আবার রাজনৈতিক মতামত মিলতেও পারে, নাও মিলতে পারে। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আমার মনে হয় যে কোনো কর্মক্ষেত্রে নিজের দাবি আদায় করার জন্য একটা সংগঠন থাকা উচিত। এটা আমার মনে, আমার পার্সোনাল, আমার মতামত। একটা সংগঠন থাকা উচিত। সব সংগঠন ভেঙে দিলে তো হয় না। ধরো আমার আমার আর্টিস্ট ফোরাম আছে। আর্টিস্টদের সুবিধা সুযোগ আমরা বলি, ফোরামের যারা কমিটি আছে সেটা শোনে, তারপর তারা একটা মুভমেন্ট করে কিংবা তারা একটা নেয়। এখন যদি আমাকে, একটা সময় ছিল আমরা 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক কাজ করতাম, একটাই পার ডে। সে 500 টাকার আর্টিস্টও করছে, 50,000 টাকার আর্টিস্টও করছে। তো সেটাও তো 24 ঘন্টা কাজ করে তো মানুষ বাঁচতে পারবে না।
এবং তখন সেই সময় অনেক মৃত্যু হচ্ছিল পর এই একটা বাজে স্কেডিউলের জন্য। তো সেটা তো ফোরাম 14 ঘন্টার স্কেডিউল করেছে, সেটা ফোরামের মুভমেন্টের জন্য, আমাদের মুভমেন্টের জন্যই হচ্ছে। তো সেটাও তো দেখতে হবে। তাহলে আমাদের টাকা অর্থ এমন হয়েছে, প্রডিউসার কাজ করেছে, চেক দিয়েছে, চেক বাউন্স করেছে দিনের পর দিন, আমরা কার কাছে গিয়ে বলবো? আমাদের তো একটা সংগঠন, সবারই তাই, প্রত্যেকটা টেকনিশিয়ানদেরও আছে। আলাদা আলাদা গিল্ড না হয়ে পাপিয়াদি যদি বলে থাকেন, আমি বক্তব্যটা আমি পুরোপুরি জানি না, আমি অত ভুলও বলতে পারি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে 2-3টে সংগঠনের মধ্যে বেঁধে দিতে পারেন, কিন্তু তার মধ্যে সবাইকে যাতে ইনক্লুড করেন। তার মধ্যে যেন স্ক্রিপ্ট রাইটাররাও থাকে, ডিরেক্টররা থাকে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা থাকে, আর্ট সেটিং থাকে, লাইট থাকে, টেকনিশিয়ানস থাকে, সমস্ত রকম প্রোডাকশন থাকে, প্রোডাকশন বয়েজ থাকে, ম্যানেজার থাকে, কন্ট্রোলার থাকে, সবগুলো ডিপার্টমেন্ট যেন কভার করে। মেকআপ আর্টিস্ট থাকে, ট্রলি সেটিং থাকে, সেটা সবাই সবটা যে করে, কেউ যেন কোনো জায়গায় গিয়ে বঞ্চিত না হয় তার পারিশ্রমিকের থেকে, তার কর্মক্ষেত্রে যেন সে সিকিউরিটি সেফটি সবটা যেন হয়, পায়, এটাই। জয়জিৎ, গত রাজ্য সরকারের মানে প্রাক্তন রাজ্য সরকার এবারে এই যে বারবার প্রশ্ন উঠেছে যে পলিটিক্সটা ঢুকে গেছিল, যে কারণে টলিউডে এত বড় ক্ষতি হয়ে গেছে। তো নতুন রাজ্য সরকার কি আশা করছেন বা কি আবেদন রাখবেন যে টলিউডটা কিভাবে পরিচালনা করা উচিত? সবে তো না, টলিউড গভর্নমেন্ট কেন পরিচালনা করবে? না, বলছি যে যাতে পলিটিক্সটা না ঢোকে, আমি বলছি যাতে স্বাধীনভাবে চলতে পারে টলিউড এবং সময়ে ফিরতে পারে। শিল্পী এবং শিল্প তার নিজস্ব স্বাধীনতা নিয়ে পূর্ণভাবে সঠিক পথে মানুষের সামনে আসুক, বেঁচে থাকুক। পলিটিক্যাল কোন রকম ইন্টারফেয়ারেন্স যেন না হয়, সেটা দেখা উচিত। পলিটিক্যাল লোক সরাতে গিয়ে আবার পলিটিক্যাল যাতে না হয়ে যায়, সেটা দেখা উচিত। সো দ্যাট শুড বি দ্য আলটিমেট মোটো, যে শিল্পীতে, শিল্পতে আমার আমার একটা আলাদা মতামত থাকতেই পারে, আমার আরেকজনের আলাদা একটা মতামত থাকতেই পারে, কিন্তু সেই মতামতগুলো যেন আমাদের এইখানে না, আমাদের দুজনের মধ্যে যেন ক্ল্যাশ তৈরি না করে। ফোরামে অনেকে আছে যারা বিভিন্ন পন্থী একসাথে কাজ করছে, হচ্ছে তো কাজ। ফোরামে কিন্তু আমরা কোনোদিনও পলিটিক্স ঢুকতে দিইনি। আর্টিস্ট ফোরামের মধ্যে কোনো পলিটিক্স, যারা বলছে তারা ভুল বলছে কিংবা ভুল ভেবে বলছে। আমরা দেখেছি প্রচুর আছে এখানে, এমন আছে বামপন্থী মনোভাবাপন্ন আছে, ডানপন্থী মনোভাবাপন্ন আছে, অতি ডানপন্থী মনোভাবাপন্ন আছে, এবং মিটিং করলে প্রত্যেকেই আসে, কিন্তু সেখানে প্রত্যেকে মতামত দেয়, সবটা ঠিক আছে, কিন্তু যেখানে যে সাবজেক্টটা নিয়ে কথা হচ্ছে সেই সাবজেক্টটা নিয়ে কথা বলা হচ্ছে। এবং আমাকে নিয়ে কেউ কাজ করবে কি করবে না সেটা তো পুরোপুরি প্রডিউসারদের, মানে ওদের ওদের ডিসিশন হওয়া উচিত, চ্যানেলের ডিসিশন হওয়া উচিত। যে তুমি টেলিভিশন করি, তো প্রডিউসার চ্যানেল যদি কারোর ইনফ্লুয়েন্সে ভাবে প্রডিউসার যে আমাকে নেবে না, নেবে না। প্রডিউসার চ্যানেল যদি ভাবে না একে আমার দরকার, যাই ইনফ্লুয়েন্স, আমি এটা মানবো না, মানবে না। জয়জিৎ, আর একটা প্রশ্ন উঠছে যে রাজ্য যেহেতু বিজেপি সরকার, আমরা সেটা বলিউডের ক্ষেত্রেও দেখেছি যে প্রোপাগান্ডামূলক ছবি হবে না, তো এই প্রশ্নটা উঠছে ধুরন্ধর বা দ্য কেরালা স্টোরি বা বেঙ্গল ফাইলস এর মতো এইরকম ছবি হবে না? ছবি আজ অব্দি সত্যজিৎ রায়ও, মানে উনিও যা ছবি করেছেন তার অনেকগুলো কিন্তু খুব সূক্ষ্ম পলিটিক্যাল মেসেজ দিয়ে গেছে। বাচ্চাদের ছবি কিন্তু একটা পলিটিক্যাল মেসেজ কিন্তু ছিল, যেটাকে আমরা বলি পলিটিক্যাল স্যাটায়ার, সেই ছবিগুলো দিয়ে গেছে। মেসেজ আর প্রোপাগান্ডার মধ্যে তো পার্থক্য আছে। অবভিয়াসলি প্রোপাগান্ডামূলক ফিল্ম গভর্নমেন্ট তো চেষ্টা করবি, কারণ পলিটিক্স তারাও তো চায় তারা যতদিন পারে পাওয়ারে থাকুক, তো তারা তো চেষ্টা করবি। যে করছে যে করছে না তাদের উপর ডিপেন্ড করছে করবে কি করবে না। তাহলে কি আরো একটা নতুন লড়াই শুরু হলো? দেখা যাক কি হয়, আশা করছি যেই পন্থী হোক, গভর্নমেন্টের অনেক আশা নিয়ে গভর্নমেন্টকে এনেছে। গত 15 বছর আগে অনেক আশা নিয়ে একটা গভর্নমেন্টকে আনা হয়েছিল, মানুষ বুঝতে পেরেছে সেটা ভুল হয়েছে, সরিয়ে দিয়েছে। মানুষ এদেরকে সুযোগ দিয়েছে, যদি দেখে ভুল হয়েছে মানুষ আবার সরিয়ে দেবে, আর যদি ঠিক করে তাহলে রেখে দেবে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে
চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।